আমি এই গ্রামের মূলত সাবেক মেম্বার আহসান কবিরের ছেলে। মূলত আব্বা মেম্বার হওয়ার পর থেকে আমি আর আসলে এখানকার কোনো প্রোগ্রামে বিশেষ কোনো প্রয়োজন না হইলে বেশি একটা আসি না, কারণ বাবা যখন এইসব জিনিসের সময় দিতে সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে রয়েছে, সেক্ষেত্রে আমার তো আর অন্যান্য কিছু পারিবারিক কারণেও দেখা যায় একটু তো আমি মামা যে কথাটা বলছে তাকে ওই যে বললো যে বিশেষ করে শাহেদ ভাই যে আমাদের এখানকার আমাদের বিএনপির একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসাবে আজকে সবার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে। ভাইয়া মূলত আমার বড় ভাই, আমার বড় মামার ছেলে, বলছে না যে তার বন্ধুর ছেলে, তো সেই হিসাবে বন্ধুর বড় ভাইয়ের ছেলে, সরি, তো সেই হিসাবে আমার মামাদের বন্ধু হিসাবে সে আমারও মামা, ঠিক আছে। তো তার কাছে যে সমস্যাটার কথা বলছে আমি ভাইয়ের কাছেও বলবো আর মামাকে বলবো যে এই বাথরুমের ব্যাপারে মূলত প্রাইভেটভাবে কিছু করতে পারলে সেটাও তার মাথায় থাকবে। তার বাইরে মূল কথা হচ্ছে এখন উপজেলায় বিভিন্ন ধরনের বরাদ্দ থাকে, তো সেই বরাদ্দর ব্যাপারে মামাকে ইমিডিয়েটলি বলবো, কারণ এটা একটা সামাজিক কাজ। তো এটা একটা ধর্মীয় একটা এত বড় একটা অনুষ্ঠান এবং এটা দক্ষিণ অঞ্চলের ভিতরে একটা বড় ধরনের মানে একটা আয়োজন হয় আমাদের কালীবাড়িতে, ঠিক আছে। তো মামা ইউনো অফিসে যথাযথ নিয়ম অনুযায়ী সে আবেদন করবে, সার্বিক সহযোগিতা শাহেদ ভাইকেও বলবে, সে আমাকে বলছে সে সার্বিক সহযোগিতা করে একটা বাথরুমের ব্যবস্থা খুব শীঘ্রই করার ব্যবস্থা করবে, তাইলেই তো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর এই সাথে আমি আরেকটু কথা বলবো যে আমাদের একটা সমাজে একটা প্রচলিত, যখন এইটা আমার যদি আমার জন্মস্থান এটা না, আমার জন্মস্থান পাথরঘাটা ইমানালি রোড, ভাইয়ের বাসা, মূলত আমার নানার বাসা। তো এইটা হচ্ছে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি এই কালীবাড়িতে, ঠিক আছে। সেই দিক থেকে বিবেচনা করে আমি একটা কথা বলতে চাই, যেমন একটু আগেও আমি ওসি সাহেবের ওখানে বসাচ্ছিলাম, তার সাথে আমি জানতে চেয়েছিলাম যে এখন যে এই যে ফুল পাথরঘাটা উপজেলায় আপনার এরিয়ায় এবছর পূজায় কোনো সমস্যা আছে কিনা। ওসি মহোদয় বলেছে যে না, তেমন কোনো সমস্যা নাই, তবে কালকে কালীবাড়ি মন্দিরে একটু সমস্যা হওয়া দিচ্ছিল, সেটাও অনাকাঙ্ক্ষিত প্লাস বাহিরের একটা বিষয় নিয়ে। আর এই বাহিরের কথাটা বলতেই কিন্তু দুইটা জিনিস এখানে পার্ট হয়ে যায়, একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়, আরেকটা হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়ে আমার যারা বন্ধুরা তাদেরকে আমি কাউকে জ্ঞান দিব না, জাস্ট একটু পরামর্শ দিব ভাই হিসেবে, বন্ধু হিসেবে, অনেকের ছোট ভাই হিসেবে, অনেকের বড় ভাই হিসেবে। মূলত ইসলাম আমাদেরকে বলছে যে ইয়াতে যে ওই যে বলছে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটার সাথে আমি একমত না। ধর্ম যার যার উৎসব তার তার, তবে কি আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে কোনো ধর্মের লোক যদি আমাদেরকে ক্ষতি না করে, সেক্ষেত্রে সেই ধর্মের তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ তারা আমাদের শত্রু না, তারা আমাদের বন্ধু, একই এলাকায় আমরা থাকি। এখানে সামাজিক একটা সম্প্রীতির একটা বিষয় রয়েছে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয়, আমাদের উদাসীন হলে চলবে না, ধর্মের ব্যাপারে উদাসীন হলে কোনো ধর্মেরই এইটা রাইট না। সকলে যার যার ধর্মের ব্যাপারে মূলত একে অপরের ধর্মের ভিতরে ধর্মের ব্যাপারে আন্তরিক থাকতে হবে, যাতে তাদের ধর্মটা তারা পালন করতে পারে। কিন্তু আমরা এমন কোনো উদাসীন হব না যে আমরা, যেমন আমি বলছিলাম মামাকে যে চেয়ার দেওয়ার দরকার নেই, আমরা মূলত 5 মিনিট পর চলে যাব। আমরা এখানে এসে আপনারা এখন ধর্মীয় কাজ করবেন, সেই ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা, এটা কোনো কাজ হতে পারে না, ঠিক আছে। কিন্তু তারপরও মামা চেয়ার দিয়েছেন, না বসলেও তো ভালো দেখায় না, সেজন্যই হয়তো বা বসা। তো যাই হোক, আমি আমার কথা এখানেই সংক্ষিপ্ত করব। আমাদের মুসলিম ধর্মের কোনো ভাইয়ের মাধ্যমে তাদের টুকটাক সহযোগিতা হবে, এটাই। বাট এমন কোনো কাজ না হয়, সেটা এই মঞ্চের ভিতরে হোক, মঞ্চের বাহিরে রাস্তায় হোক, এমন কোনো কাজ না হয় যেটার মাধ্যমে তারা বলে আর যে আসলে মুসলিমদের মাধ্যমে তাদের ডিস্টার্ব হয়েছে, এই কথাটা তারা বলতে না পারে। এটা আমাদের ভাইয়েদের প্রতি আমার দাবি থাকতে পারে না। আচ্ছা, তো সেক্ষেত্রে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর আমরা একে অপরের সকলে আরেকটা বিষয় জানান, মামা সহ সকলের কাছে, গেল 2024 সালের 5ই আগস্ট এদেশের একটা পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক। তো সেই পট পরিবর্তন হওয়ার পরে আপনারা কালীবাড়ির মানুষ, এখানে অনেক আমার মায়ের মতো, আমার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক, এখানে অনেক মায়েরা আছেন, আমার বাবার সাথে অনেক ভালো সম্পর্ক, অনেক বাবার আছেন, অনেক আমার ভাইয়ের আছে। আপনারা বলেন টুকটাক অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আসলে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আসলে কি আপনারা কোনোভাবে কোনো খারাপ আছেন কিনা, একটু আন্তরিকতার সহিত বলবেন। আপনারা বলেন এমন কোনো বড় ধরনের সমস্যা আছে?
তো মামাই বলছে কোনো ধরনের সমস্যা বড় ছোট নেই, তবুও বলবো তারপরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, প্রত্যেক ধর্মের ভিতরে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে। সে আমি হতে পারি, আপনি হতে পারেন, আর একজন হতে পারেন। দুষ্ট প্রকৃতির লোকের বিষয়ে আমাদের কিছুদিন আগে আপনারা শুনেছেন জেলা বিএনপির নতুন কমিটি হয়েছে, সেখানে নজরুল ইসলাম মোল্লা ভাই সভাপতি হয়েছেন। তার প্রথম লাইভে প্রথম বক্তব্যই ছিল, আমি শুনে সেই দিন আমার মনে ভালো লেগেছে। বলে কি যেন একটা কথা বলেছিল যে চান্দাবাজি, ধান্দাবাজি, আর একটা দুইটা শব্দ কি যেন, কোনো ধরনের অন্যায় বিএনপি এদেশে নজরুল ভাই আছে জেলা কমিটির দায়িত্বে, আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় আছে কেন্দ্রীয় কমিটির নেতা আমাদের এই এলাকায়, যদিও ভাইস চেয়ারম্যান মহোদয়ের কাজ হচ্ছে মন্ত্রণালয়ে সংসদে, তারপরও সে আমাদের একটা বল, ঠিক আছে। তো নজরুল ভাই আছে, নুরুল ইসলাম মনি সাহেব আছেন আমাদের শ্রদ্ধাভাজন বারবার নির্বাচিত সাবেক এমপি। তো তাদের তো আপনারা অন্তত পক্ষে তাদের সাথেই যোগাযোগ করবেন। যদি তারপরও না পারেন, এই শাহেদ ভাইয়ের নাম্বারটা প্রয়োজনে লিখে রাখেন। আমি তো এলাকার ছোট ভাই, আপনাদের বন্ধু, অনেকের সন্তান আছি, আমাদেরকে জানাবেন। আমি আজকেও দুইজন লোক, আজকে থেকে 10 দিন আগে এই ভাইয়ের পরামর্শে, আমার নিজের ইচ্ছায় একটা ছেলে, আমি মূলত আসলে রাজনীতি, আমি মিছিল মিটিং এর রাজনীতিতে আমি বিশ্বাসী না, আমি এগুলো করি না, আমি পারি না। আপনারা অনেকে জানেন আমার একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে। আমি মূলত মানুষের, আজকে থেকে 10 দিন আগে ওই যে ছোট ভাইটার কথা বললাম, 4.5 লাখ টাকা প্রতারকরা নিয়ে গেছে রাজশাহীর, আমাকে প্রেশার ক্রিয়েট করছে রাজশাহীর এএসপি পরিচয় দিয়ে যে আপনি এই বিষয়টা, এবং আরো একজন লোক। তারপরও আমি সেইটা, আমি প্রতিদিন আমি রাত্র 9টার পর আমি বাইরে না। আজকে বেরিয়েছি বিশেষ কারণে, কারণ আমি বিভিন্ন রিস্কে থাকি এই কাজগুলো করতে গিয়া। 2,15,000 টাকা অ্যাডভোকেট লাকি ম্যাডাম, তারপরে হচ্ছে কি যেন আরেক ভাইয়া, ওই যে মঞ্জু ভাই, তাদেরকে নিয়ে 2,15,000 টাকা উঠেই দিছি। আর হয়তো বা 1-2 লাখ টাকা শীঘ্রই উঠেই দেবো। আজকে একজনের 10,000 টাকা উঠেই দিছি, এই জাতীয় বিভিন্ন। এখন এটা আমি যাদের সাথে সম্পর্ক আছে, আমার সাথে, ভাইয়ার সাথে, নেতাদের সাথে, তাদের সাথে বললে সমাধান হবে। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা, আপনারা সমস্যা গোপন রাখেন। কোনো সমস্যা গোপন রাখার সুযোগ নাই, হয় ওপেন না হয় গোপন, কোনো না কোনোভাবে জানাইতে হবে, না জানাইলে সমাধান করা সম্ভব না। কোনো ধরনের অন্যায় এদেশের, মূলত এখানে আওয়ামী লীগের অনেক ভাইয়েরা এখনো এলাকায় আছে যারা না বুঝছে এর আগে আওয়ামী লীগ করছে, ঠিক আছে। তারা কিন্তু ভদ্র মানুষ, ঠিক আছে। তারা এখন অনেকে অনুশোচনাও করে, তারা আমাদের বন্ধু মানুষ, কারণ তাদের সাথে আমাদের খারাপ আচরণ করা যাবে না। তাদের সন্তানরা বাড়িতে থাকে, তাদের অনেকে যারা পালাইয়াও গেছে তাদের সন্তানরা বাড়িতে থাকে, ওয়াইফরা বাড়িতে থাকে, তাদেরকে কোনো ধরনের ক্ষতি করা যাবে না, কারণ তারা নিরীহ মানুষ। তাদের হাজবেন্ড যদি একটা ভুল করে থাকে, সেইটার বিচার বিশ্লেষণ কখনো কমপ্লেন আছে। এইখানে আমি খালি বলি নাই, এই কালীবাড়িতে কমপ্লেন আছে। আমাদের লোকেরা ছোটখাটো কিছু ডিস্টার্বও করছে কোনো আওয়ামী লীগের নেতাদের ওয়াইফ স্ত্রীদের, কিন্তু সেইটা তারা দলের কোনো লোক না, তারা দলের নাম ভাঙাইয়া দুষ্টামি করছে, আর কিছু না। অতএব এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স, ভাই এ কথাটা বলতে পারি কিনা, ঠিক আছে। তবে আপনাদের মেসেজ জানাতে হবে, মেসেজ না জানালে কোনো সমাধান করা যাবে না। যাই হোক, একটু রাজনৈতিক কথাও বলে ফেলছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।